আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর পুরো ফাইনাল একদমই বেরিয়ে যাচ্ছি আর কি। তো আমাদের লাগেজ হচ্ছে এইটা, একটা দুটো তিনটে আর এইখানে একটা হচ্ছে। আপাতত এই লাগেজেই কমপ্লিট। আর আমিও রেডি হয়ে গেছি। আমার ফাইনাল লুকটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। অ্যান্ড এবার আমরা খাবো, তারপরে বেরিয়ে যাব। এখন বাজে 9:30। তো আমরা 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। সো চলো কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে বলছি না, এই তো ব্লগটা স্টার্ট করলাম। ধীরে ধীরে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর পুরো ফাইনাল একদমই বেরিয়ে যাচ্ছি আর কি। সো এখন 10টা বেজে গেছে। 10টা থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট হচ্ছে। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার বর একদম মানে লাস্ট মুমেন্টে টাচ আপ দিচ্ছে। তো একদম লাস্ট মুমেন্ট বেরিয়ে যাচ্ছি। আর একটু ঠাকুর প্রণামটা সেরে নিই। তো ঠাকুর প্রণাম, এই যে এইখানে ঠাকুর প্রণামটা মোটামুটি সেরে নিলাম। দুর্গা দুর্গা বলে বাড়ি থেকে জার্নি স্টার্ট করছি। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম, তোদের সাথে সেটা শেয়ার করেছি। আর তারপরে আমরা মোটামুটি পাঁশকুড়া থেকে এখন হাওড়াতে চলে এসেছি। হাওড়াতে আমাদের ট্রেন আছে বিকেল 4টের সময়, সরাইঘাট এক্সপ্রেস। আর এখন কটা বাজে গো শোনা? এখন 1:30 মতো বেজে গেছে। জাস্ট আমরা কিছুক্ষণ আগে এলাম, 15-20 মিনিট হলো এসেছি। তো আমরা এখন এই হাওড়ার মানে ওয়েটিং রুমে বসে, মানে হাওড়াতে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। কষ্ট হচ্ছে না, তবে ভালোই আজকে রোদ বেরিয়েছে। মানে এমনি ট্রেনে আসতে তখন একটু রোদ গরম একটু লাগছিল, বাট এখানে বসে আছি। আর এই বড় বড় পাখাগুলো চলছে, বেশ ভালো। আর চলো তাহলে দেখছি, এখন একটু বসেই থাকি, তারপর ট্রেন আসলে ট্রেন আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন চলে এসেছি আর আমাদের ট্রেন আছে আজকে বিকেল 4টে থেকে, সরাইঘাট এক্সপ্রেস। তো এখন অনেকটাই দেরি আছে, আর সেই জন্য আমরা এই হাওড়া ওয়েটিং রুমে বসে আছি। এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে, চারিপাশটা একদম জমজমাট। কেউ বা বাড়ি ফিরছে, কেউ বা নিজের কাজের জায়গায় ফিরছে, আর কেউ বা আমাদের মতো হয়তো কোথাও একটু ঘোরার জন্য বেরিয়েছে। যাই হোক, এখন আমরা এখানে ওয়েট করছি। আর চলো তারপরে দেখছি কি করা যায়। আর এই যে আমাদের লাগেজ, মানে আমরা আমরা 4 জন যাচ্ছি। তো দেখা যাক, এই আমাদের লাগেজ। আশা করি আমাদের ট্রিপটা ভালোই হবে। আর চলো তাহলে। রেল ব্যবস্থার মাধ্যমে মানে তোমার সুলভ মূল্যে ওটা ভুলে যায়। সেটাই, আমি তো জানি ওই বেরোবো নি এই দিকটার দিকে জাস্ট। আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর ট্রেনের মধ্যে মোটামুটি আমরা আমাদের লাগেজগুলোকে সেট আপ করে দিয়েছি। তারপর আর কি চলো, কিছুক্ষণের মধ্যে ট্রেন আর কি ছেড়ে দেবে। এখন বাজে ঘড়িতে 3:45, এর টাইম হলো 12ই অক্টোবর। ঘড়িতে বাজে এখন 3:45। আমরা ট্রেনে উঠে গেছি, সব লাগেজ সেট আপ করে দিয়েছি। চলো তাহলে ভিতরে পরিস্থিতিটা কেমন তোমাদেরকে দেখানো যায়। আজকে আমাদের ট্রেনটা ছাড়ার ব্যাপার আছে, দেখা যাক। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। অ্যান্ড চলো দুর্গা দুর্গা বলে আমাদের আজকে জার্নিটা স্টার্ট করলাম।
আমাদের সিটটা একদম সামনে পড়েছে, সিটটা একদম সামনে পড়েছে। এই যে বাথরুম, এখানে ফার্স্ট সিটটা আছে আমাদের, এখানে আপার অ্যান্ড মিডিল আছে। আর মোটামুটি সমস্ত লাগেজ আর কি সেট করে নিয়েছি। আর চলো, এই তোমরা একটু হাই বলো। চলো, আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে আজকে। সবাই মিলে হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। সিটটা এবারে আমাদের একদম মানে এখান থেকে বেরোলেই বাথরুম, আর এই হলো আয়না। আপাতত কাল পর্যন্ত এই আয়নায় আর কি মুখ টুক দেখবো। এন্ড কাল পর্যন্ত আমাদের এই ট্রেনটাই কিন্তু আমাদেরকে সাথ দিচ্ছে। এন্ড চলো, এই টক ঝাল মিষ্টি চকলেট দিয়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে। এই যে সুমনা আর মলয়, যাদের সাথে আমরা যাচ্ছি। আর এই পাশে একজন আঙ্কেল, এই পাশে আমার বর, আর এই পাশে আমি। তো জাজ করো না বা কিছু নয়, কারণ মোটামুটি এবার একটু ফ্রেশ হবো, ট্রেনটা এখনো চলতে শুরু করেনি। আর এইদিকে মোটামুটি ছোট ছোট বাচ্চারা তাদের কাজ করতে লেগে গেছে। ট্রেনটা এখনো চলা স্টার্ট করেনি, আর অনেকটা আগেই আর কি দিয়ে দিয়েছিল, আমরা সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই যে এই সিটটা আপার মিডিল, আর এখানে আমাদের সমস্ত লাগেজ রাখা হয়েছে। অ্যান্ড এখন আর কি বসে বসে সব আড্ডা চলছে। আমাদের ট্রেনটা এই ছাড়লো হাওড়া থেকে পুরো একদম রাইট টাইমে। চলো, একদম আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল। না, ওটাকে আবার ওই পেস্টিংটাকে ছাড়িয়ে তারপর আবার নতুন করে পেস্টিং করতে হবে আর তাহলে ব্যাটারিটা তাহলে সম্ভবত খুলে গেছে। একটু লং ট্রিপ হলে তোমরা তো জানোই যে আমরা মোট 6 জন মিলে যাই আর কি। আর এবারে তার একটু অন্যথা হয়েছে, তবে যাই হোক, আজ এবারে শুভেন্দুদা আর শ্রাবণী দুজন যাচ্ছে না, আমরা সেই জন্য 4 জন হয়ে গেছি। তাই ট্রেনটা চলার সাথে সাথেই একজন কাপলকে আমরা সত্যি খুব মিস করছিলাম, তাই একটু তখন ভিডিও কল করা হচ্ছে। আরে সুন্দরবন মধ্যে মনে হয় টুক করে সে সমস্ত ভিড়ের মধ্যে টুক করে হ্যাঁ ট্রেনত কিছুমান মানে মানুহ উঠে বুজিছা, ফাৰ্ষ্ট টাইম তেনেকুৱা ট্ৰেইনত উঠে এনেকুৱা কৰি আছে। এখন ঘড়িতে 6:27, বোলপুর ছাড়লো। এটা কোথায় বলতো? সামথিয়া। এনার্জি এখন সন্ধে 7:21। এখন রামপুর হাটে আছি, যেখানে নেমে কিন্তু তারা মায়ের মন্দিরে যেতে হয়। অ্যান্ড খুব মানে মন দিকে খুব হ্যাপি লাগছে, যাই না কেন। তো চলো, আর ট্রেনটা তো খুব টাইমে যাচ্ছে। আর দেখা যাক যে কালকে আমরা কটার সময় নামি। আমাদের নামার আর কি টাইম আছে 9:30টার সময়। আই হোপফুলি যে 9:30টার সময় আমরা নেমে যাবো, কারণ এই ট্রেনটা ভীষণ রাইট টাইমে যায়। আর কোথায় যাচ্ছি এখনো আমি রিভিল করছি না, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে নাকি খাওয়া দাওয়ার প্রস্তুতি দেখতে পাচ্ছি তো। আর কি আছে? এটা কি গো? আলুর দম। আলুর দম। আর তুমি কি ছাড়াও গো? আর মিষ্টি। আচ্ছা, মিষ্টি। কি মিষ্টি? রসগোল্লা। আচ্ছা, রসগোল্লা। আগে একটু পজ করে রাখো। অবস্থা খারাপ হয়ে, আমি তো অল্প অল্প করেছো কি? কেন? এত সুন্দর সব তরকারি অ্যারেঞ্জমেন্ট, আবার মিষ্টি ট্রেনে আছে বলে তো বোঝাই যাচ্ছে না। আর স্পেশাল বেজে দেখি না। আরে এখনো এটাই তো স্পেশাল। এখনো মেনু আসছে। এই সোনার মুখে হাসি কোথায় গো? খুশি হয়নি অতটা। ধারণা অর্থ হয়ে গেছে।
বাহ। কিসব ডায়লগ সব ডায়লগ দিচ্ছি। হ্যাঁ একটু অল্প করে দাও। সংস্কৃত হচ্ছে আমাকে যেটা দেন এক পিস দেবে, বেশি দেবে না আমাকে। হ্যাঁ এটা কি চিলি চিকেন নাকি? আচ্ছা বাহ, তাহলে চিলি চিকেন, আলুর দম, মিষ্টি আর পরোটা। বাপ রে বাপ। এই না হলে হয়। এখন ঘড়িতে 9:30 বাজে আর এই যে মালদা ঢুকে গেল। একটু ট্রেনটা ডিলে করছিল, এখন মোটামুটি ঠিকঠাক চলে যাবে বলে মনে হচ্ছে। তো একটু ট্রেনটা ডিলে করছিল, দেখা যাক কি হয়। এখন 9:30 বাজে রাত আর এই মাত্র মালদা স্টেশনে কিন্তু সরাইঘাট এক্সপ্রেসটা কিন্তু দাঁড়ালো। আর আমরাও একে কিন্তু আমাদের কিন্তু ট্রেনে ডিনারটা সেরে নিয়েছি আর জাস্ট মালদাতে দাঁড়ালো। আর এই মাত্র আমাদের ডিনারটা কমপ্লিট হলো। কি কি ছিল ডিনারে তোদের সাথে তো শেয়ার করেছি সব কিছুই, অ্যান্ড বাড়ি থেকে সমস্তটা আনা হয়েছিল। অ্যান্ড যাই হোক, এটা আরেক রকম অনুভূতি, যেটা সব দিন হয় না। সব দিন তো বাড়িতে খাই, বাড়িতে থাকি। তো যাই হোক, দেখা যাক। তো আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি একটু শুয়ে পড়বো, কাল সকালবেলা নামার সময় আছে 9:30-তে। অ্যান্ড তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? শোনো না, ট্রেনে বসে বসে তোমার জন্য দেখো। এই বল এটা কি? তো ট্রেনে বসে বসে হ্যাপি বার্থডে সুমনা। ওরে এখন কি করতে হবে? কাটো কাটো, নাও নাও। কাটি। হ্যাঁ কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। ট্রেনে প্রথমবার। না তুমি খাও, তুমি খাও। খাওয়াই দাও, ব্যাস এই তো ঠিক আছে।